শান্তি প্রেমে যে ঈশ্বর। আমাদের নাটকের নাম হচ্ছে একটুখানি ভালোবাসা। এটা ডিরেকশন দিয়েছেন আব্দুল্লাহ আর হারুন ভাই। সো আর আমাদের ফার্স্ট পেয়ার, আমি আবিদিন প্রবেশ প্রান্ত, আর আমি সঞ্জিতা হিমু। সো আমাদের এক্সপিরিয়েন্স খুবই ভালো অ্যান্ড একটু ভালো সাড়া পাচ্ছি আমরা ইন্ডাস্ট্রি থেকে স্পেশালি। সো ইন্ডাস্ট্রির ক্রিটিক্স যারা, সো যারা তারা খুব ভালো পজিটিভ রিভিউ দিচ্ছে আমাদেরকে। সো অ্যান্ড দর্শকরা বলো। আমার জন্য এক্সপিরিয়েন্সটা আসলে একটু ডিফারেন্ট, কারণ এটা আমার প্রথম সোলো ড্রামা। এর আগে আমি শুরু করেছি আসলে বিজ্ঞাপন দিয়ে, বিজ্ঞাপন পরে আমি সিরিজ করেছি কিছু, বাট আমার একদমই সোলো যদি কোনো ড্রামা হয় এটা আমার প্রথম কাজ। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। আমাদের এই নাটকটার নাম হচ্ছে একটুখানি ভালোবাসা, যেটা ডিরেকশন দিয়েছেন আব্দুল্লাহ হারুন ভাই। হারুন ভাইয়ের সাথে এই প্রজেক্টটা নিয়ে অলমোস্ট 1 বছর ধরে আমার কথা হচ্ছিল। সো আমরা আসলে চিন্তা করছিলাম যে কীভাবে কাজটা করা যায়, কোন লোকেশনে করা যায়। অনেক প্ল্যান করার পর ফাইনালি 1 বছর পর আমরা কাজটা করলাম। সো আলহামদুলিল্লাহ দর্শকের সাড়াও খুব ভালো পাচ্ছি, আমার পরিবার থেকেও সাড়া অনেক ভালো পাচ্ছি, আমার ফ্রেন্ডসদের কাছ থেকে ভালো সাড়া পাচ্ছি, এবং ইন্ডাস্ট্রিতে আমার যে কয়েকজন পরিচিত মানুষজন আছেন বা যাদের সাথে আমার একটু ভালো সম্পর্ক আছে, ওনারাও খুব ভালো রিভিউ দিয়েছেন আমাকে, এবং আমাকে বেস্ট উইশেস জানিয়েছেন যাতে করে আমি আরও ভালো ভালো কাজ করতে পারি। গল্পটা হচ্ছে খুব 90s-এর যে লাভ স্টোরিগুলো আমরা দেখি অনেকটা ওইরকম। আমরা মফস্বল একটা স্টোরি। আমরা সবাই স্কুল কলেজে একটা ফ্রেজের মধ্যে দিয়ে যাই যখন আমাদের এলাকার কাউকে ভালো লাগে, বা নিজের কলেজের, নিজের স্কুলের, কিংবা এক্স্যাক্টলি প্রথম ভালো লাগা, নিজের গ্রামের কোনো একজনের প্রতি ফল করা। সো ওইরকম একটা ছেলের প্রতি আমি ফল করি। তো আমাদের মধ্যে আসলে খুব দুষ্টু মিষ্টি একটা ভালোবাসার সম্পর্ক হয়। মাঝখানে একটা খুব ট্র্যাজিক একটা ব্যাপার ঘটে, যার কারণে আমরা দুজন আবার আলাদা হয়ে যাই। সো এই যে ট্র্যাজিক ব্যাপারটা হয়, দেন আবার আমরা হচ্ছে কীভাবে একসাথ হই, পুরো জিনিসটা আসলে আমরা এই নাটকটাতে দেখতে পাই। তো 90s-এর যে লাভ স্টোরিগুলো সেগুলোতে কী হয়, ইউজুয়ালি খুব একটা ফোন থাকে না বা সবসময় দেখা হয় না। আর গ্রাম বা মফস্বল শহরগুলোতে আসলে চাইলেও ইজিলি ছেলেমেয়েরা দেখা করতে পারে না, কারণ ওখানে এত রেস্টুরেন্ট নেই বা এক্স্যাক্টলি ফ্যামিলি রেস্ট্রিকশনস থাকে। সো ওই জায়গা থেকে আমি মনে করি যে মফস্বলে আমরা যারা বেড়ে উঠেছি বা আমরা যারা একটু 90s-এর লাভ স্টোরি পছন্দ করি, তাদের এই কাজটা আমার ভালো লাগে। আমরা তো সবসময় রোমান্টিক ঘটনার অনেক কাজই দেখি, তো প্রান্তকে দেখার পর মনে হয়েছিল যে নেক্সট কোনো অপূর্ব ভাই আসতে যাচ্ছে আমাদের ইন্ডাস্ট্রিতে। আর হিমুর ক্ষেত্রে বলতে যাব যে নতুন একটা জুটি, ফ্রেশ একটা জুটি উপহার দেওয়ার একটাই রিজন যে আমাদের ইন্ডাস্ট্রিতে বর্তমানে অনেক আর্টিস্ট সংকট চলতেছে। তো মনে হলো যে জাস্ট ট্রাই, নতুনদেরকে নিয়ে একটা যদি ট্রাই করা যায়, দর্শক ভিন্নতা পাবে। এবং এই গল্পটা যেহেতু একদমই আমাদের চিরাচরিত একটা রোমান্টিক ঘটনার গল্প, সো মানুষ নতুনত্বকে দেখতে তো পছন্দ করে। সো ওই জায়গা থেকেই এই ট্রাইটা করা। আলহামদুলিল্লাহ দর্শকে অনেক ভালো রেসপন্স পাচ্ছি, এবং সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে যে আমি আসলে চিন্তাই করি নাই যে প্রান্ত এবং হিমুকে এতটাই প্রাণবন্ত রাখবে আমাদের স্ক্রিনে, এবং ওদেরকে সিলভার স্ক্রিনে দেখার পর মনে হয়েছে যে না, সিদ্ধান্তটা আসলে ভুল ছিল না। আর সর্বশেষভাবে বলতে চাই যে সম্পূর্ণ ক্রেডিটটা গোস টু হিমু এবং প্রান্ত। আর আমাদের প্রডিউসার বিগ সিটিকে আমি ধন্যবাদ দিতে চাই যে এত সুন্দর একটা কাজের সাথে আমাদেরকে ইনভলভ করার জন্য।